বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাব পূর্ণ হয়, একত্র না করলে হয় না, এক্ষেত্রে করণীয় কি? ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা, কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। স্ত্রীর গহনার জাকাত কে দিবেন? এর উত্তর হলো, স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকে দিতে হবে। ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার, নারীদের সেখানে পুরুষদের কোনো অধিকার নাই, দায়ও নাই। তো স্ত্রীর সম্পদের মালিক তিনি, অধিকার সম্পন্ন তার, অতএব দায়ও তার, তিনি তার স্বর্ণের জাকাত দিবেন। অনেক সময় আমাদের অনেক মা বোনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে, নগদ টাকা নেই, জাকাত দেবো কীভাবে? তো স্বর্ণ বিক্রি করে দিবেন। কথার কথা, আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে, তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন? বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো, কথার কথা, তাহলে আপনি কীভাবে করতেন? স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন, ব্যবস্থা করতেন। তো এক্ষেত্রে আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন, অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন, বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে। ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না, এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছে, এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে, তারা তাদের টাকা থেকে জাকাত দিবেন। হ্যাঁ, কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে, কোনো টাকা না থাকে, তিনি চাইলে তার স্বামী, বাবা, ভাই কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তার জাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে জাকাত দিতে পারবেন, অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে। যেভাবে হোক স্বর্ণ, তার যদি স্বর্ণ অথবা অলংকার জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয়, তাহলে তাকে জাকাত দিতেই হবে, আর জাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য। হ্যাঁ, তার পক্ষ থেকে তার স্বামী, বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে, তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের জাকাত বা তোমার সম্পদের জাকাত আমি দিয়ে দিলাম। এটুকু তারা অবহিত করে দিলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 11 নম্বর প্রশ্ন হলো, বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাব পূর্ণ হয়, একত্র না করলে হয় না, এক্ষেত্রে করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মায়ের কথা 3 ভরি আছে, মেয়ের একজনের 4 ভরি আছে, আরেক মেয়ের 2 ভরি আছে, পৃথকভাবে কারোরই 7.5 ভরি নাই, অর্থাৎ নেশাব পরিমাণ নাই, কিন্তু সবগুলো একত্র করলে নেশাব ক্রস করে যায়, তাহলে কি একত্র করে জাকাত দিতে হবে? উত্তর হলো না, কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে। যার কারণে মায়ের স্বর্ণ, মেয়ের স্বর্ণ, আরেক মেয়ের স্বর্ণ, অথবা পুত্রবধূর স্বর্ণ, এগুলো প্রত্যেকটা যার যার, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার। অতএব তার যদি স্বর্ণ নেশাব পরিমাণ না হয়, তিনি জাকাত দিতে হবে না, আরেকজনেরটা যদি হয় তিনি দিবেন, আর যদি কারোরটাই পৃথকভাবে নেশাব পরিমাণ না হয়, তাহলে কাউকেই জাকাত দিতে হবে না। 12 নম্বর প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি? এর উত্তর হলো, যে ব্যক্তি ঋণগ্রস্ত, সেই ব্যক্তির জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা, ওই যে জাকাতযোগ্য যে 6টা অ্যাসেট আছে, এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে। এরপরে তার লোন বা ঋণ কি পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে। তার লোন যে পরিমাণ রয়েছে, লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে, এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে। কোনো মানুষ খেয়ে পরে বাঁচার জন্য, মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন, তাহলে তার জন্য একথা প্রযোজ্য। শিল্প লোন বা শিল্প ঋণ সহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে, অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে, বাড়ি করার জন্য আপনি লোন করেছেন, তাহলে সেই লোনের সাথে আপনার জাকাতের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে জাকাত দিবেন না, বরং ওই লোনের জায়গায় থাকবে, আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার জাকাত আপনাকে দিতে হবে। যদি সেটা জাকাত দেওয়ার মতো সম্পদ হয়, নেশাব পরিমাণ হয়, বছর পূর্ণ হয়, তাহলে জাকাত দিয়ে যেতে হবে, লোনটা কাটা যাবে না, শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা উন্নয়নমূলক লোন হলে। আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য, শিক্ষা, চিকিৎসা, আপনি অন্ন, বস্ত্র, এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে, সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে, সেই লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত কিভাবে দিবেন। ঋণের টাকা বাদে বাকিটুকুর জাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়, আর শিল্প লোন বা অন্যান্য লোনগুলো এর আওতাভুক্ত নয়। 13 নম্বর প্রশ্ন হলো, মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? এর উত্তর হলো, মসজিদে জাকাতের টাকা কোনো অবস্থায় দেওয়া যাবে না। মাদ্রাসায় জাকাতের টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অথবা শিক্ষকদের বেতন ইত্যাদি দেওয়া যাবে না। জাকাত দিতে হবে গরিবকে মালিক বানিয়ে, আপনি যাকে দিবেন তিনি যাতে এটা তার মতো করে খরচ করতে পারে। মাদ্রাসার উন্নয়নমূলক কাজে করলে সেটা ধনী ছাত্র সেখানে পড়বে, গরিব ছাত্র পড়বে, আর তাছাড়া এটা এককভাবে কোনো গরিব মালিকও হবে না, যার কারণে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ জাকাত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অনেক মাদ্রাসায় লিল্লাহ ফান্ড রয়েছে, সেই লিল্লাহ ফান্ডে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে, তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে, সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে।
14 নম্বর প্রশ্ন হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কিনা। উত্তর হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে এটা গর্হিত। এভাবে জাকাত আদায় করা যাবে না, এভাবে জাকাত দেওয়া যাবে না, বরং গরিব এবং অভাবী মানুষের যেভাবে দিলে উপকার হয় সেভাবে দিতে হবে, অর্থাৎ নগদ টাকা পয়সা দিতে হবে। জাকাতের শাড়ি লুঙ্গি মানেই হলো আজকাল এমন শাড়ি লুঙ্গি যে ওটা এক ধোয়াতেই শেষ হয়ে যায় এবং সবচাইতে কম দামের, এটাকে জাকাতের শাড়ি লুঙ্গি বলতে আমরা বুঝে থাকি সাধারণত। তো গরিব মানুষ হয়তো তার এর চেয়ে প্রয়োজনীয় কোনো জিনিস দরকার আছে, তো তাকে আমি শাড়ি লুঙ্গি দিলে তার ওই প্রয়োজনটা সে মেটাতে পারবে না, দারিদ্র্য বিমোচনটা হবে না, যার কারণে শাড়ি লুঙ্গি নয়, বরং গরিবকে তার প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থ দিয়ে জাকাত আদায় করা উচিত। 15 নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে নলকূপ খনন বা জনকল্যাণমূলক কাজ করা যাবে কি না। উত্তর হলো না। জাকাতের টাকা গরিবকে মালিক বানিয়ে দিতে হবে, সে তার মতো স্বাধীনভাবে খরচ করবে। আপনি যদি নলকূপ বানিয়ে দেন এবং সেই নলকূপে যে কোনো মানুষ পানি পান করে, তাহলে সেক্ষেত্রে তো গরিব একচ্ছত্র মালিকানা হলো না তার। আর সেই সাথে যদি জনকল্যাণমূলক কোনো কাজ, রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি করে দেন, একই কথা প্রযোজ্য হবে, শুধু গরিব তো সেখানে হাঁটবে না। হ্যাঁ, কোনো গরিবের বাড়িতে নলকূপের প্রয়োজন, সে আপনাকে বলেছে, আপনি জাকাতের টাকা থেকে তার জন্য একটা নলকূপ বানিয়ে দিলেন যেটা মালিক সে এককভাবে, সেটা হতে পারে। এর বাইরে সাধারণ জনকল্যাণমূলক কোনো কাজে বা গণমানুষের জন্য কোনো নলকূপ ইত্যাদি খনন করলে জাকাত আদায় হবে না। কী পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে। এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে, তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার জাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে, তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে জাকাত দিতে হবে।